নাহিদ রানা কন্ডিশনটাকে বেশ ভালো মতো ইউটিলাইজ করতে পেরেছেন। আজকের কন্ডিশনটা তার জন্য একেবারে ফেভারেবল ছিল এবং নাহিদ রানা সেটার একটা বেস্ট আউটপুট জেনারেট করতে পেরেছেন। একদম আগুন ঝরানো বোলিং করেছেন, উইকেট পিক করেছেন, ব্যাটার দিকে স্ট্রাগল করিয়েছেন। একটু টেকনিক্যালি ব্যাখ্যা করতে চাই। খেয়াল করে দেখবেন আজকে নাহিদ রানা যে শর্ট অফ লেন্থের বলগুলো করেছিলেন, সেই শর্ট অফ লেন্থের বলগুলো কিন্তু অ্যাম্পল অ্যামাউন্ট অফ হাইট পারচেজ করেছে, অর্থাৎ শর্ট অফ লেন্থের বলগুলো ওয়েল ডিরেক্টেড বাউন্সার হয়েছে। এর আগের দিন নাহিদ রানা যে ম্যাচটা খেললেন, সেই ম্যাচে উইকেটের কন্ডিশনটা যেরকম ছিল, সেই জায়গাটা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এর আগের দিন কিন্তু উইকেট থেকে এরকম বাউন্সটা পারচেজ করতে পারেন নাই নাহিদ রানা। অর্থাৎ সিমিলার লেন্থে নাহিদ বল করেছেন, বাট সিমিলার লেন্থে বোলিং করেও রাইট হাইটটা, অর্থাৎ ওয়েল ডিরেক্টেড বাউন্সার হওয়ার জন্য যে ধরনের হাইটটাকে পারচেজ করা দরকার, সেই হাইটটাকে কিন্তু পারচেজ করতে পারেন নাই। সো এটা আমরা বলতে পারি টেকনিক্যাল জায়গা থেকে, সেটা হচ্ছে নাহিদ রানার যে স্টক লেন্থটা, যে শর্ট অফ লেন্থের যে স্টক লেন্থটা, ওই শর্ট অফ লেন্থের স্টক লেন্থটা অনুযায়ী আজকের এই পিচটা অনেক বেশি মাত্রায় সুইটেবল ছিল। নাহিদ তার পেসটাকে খুব ভালো মতো ব্যবহার করতে পেরেছেন এই কন্ডিশনটাতে, এবং সেই সঙ্গে উইকেটের পেসটাও তাকে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করেছে। এবং মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে, আমরা ইনিংসের শুরুতেই কিন্তু সেটার একটা এক্সাম্পল পেয়ে গিয়েছিলাম। শরীফুল যে বলটাতে ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন, ইট জাস্ট কেম আউট অফ সারপ্রাইজ, এবং পুরোপুরি কেম আউট অফ সারপ্রাইজ। ডেভিড ওয়ার্নার হয়তো বা এক্সপেক্ট করছিলেন, ইনিশিয়ালি পেস বোলাররা যেটা হয় যে কোনো একটা উইকেটকে জাজ করার জন্য হার্ড লেন্থে বল পিচ করে উইকেটের বাউন্সটাকে দেখার চেষ্টা করেন, বাট ইট রিয়েলি কেম আউট অফ সারপ্রাইজ যে শরীফুল প্রথম বলতে একটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার করেছেন, এবং ডেভিড ওয়ার্নার ওয়াজ ভেরি মাচ ডিসিভড বাই দ্য হাইট অফ দ্য বল, ভেরি মাচ ডিসিভড বাই দ্য বাউন্স অফ দ্য বল, এবং ওই বলটা দেখেই মোটামুটি বোঝা গেছে যে উইকেটে বাউন্স আছে। শর্ট অফ লেন্থের ওই জায়গাটা থেকে বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করা সম্ভব, এবং সেই কাজটাই শরীফুল করেছেন। এবং শরীফুলের একটা ব্যাপার আমি বলবো যে মিক্স সাবটা খুব ভালো ছিল। একটা বল শর্ট করছেন, আরেকটা বল ফুল করছেন, আবার আরেকটা শর্ট করছেন। সো এই জায়গাটা মনে হয় যে প্ল্যান ওয়াইজ শরীফুল ওয়াজ ভেরি মাচ স্পট অন, ওই কাজটা করেছেন। নাহিদ যখন বোলিং করতে এসেছেন, ইট ওয়াজ ভেরি মাচ এক্সপেক্টেড যে শরীফুল যে বাউন্সটাকে এক্সট্র্যাক্ট করতে পেরেছেন, পারচেজ করতে পেরেছেন, নাহিদ রানা তার যে র পেসটা রয়েছে, তিনি এই উইকেট থেকে আরো বেটার বাউন্স প্রডিউস করতে পারবেন এবং আরো বেটার পেসটাকে তিনি প্রডিউস করতে পারবেন বা পেসটাকে ব্যবহার করতে পারবেন। নাও টেকনিক্যাল জায়গা থেকে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে বিষয়টা বা শিক্ষণীয় যে জায়গাটা, সেটা হচ্ছে নাহিদ আজকের উইকেটের কনটেক্সটে তার স্ট্রেংথটাকে সর্বোচ্চ ব্যবহার করতে পেরেছেন। দ্যাট ইজ ওয়াই হি ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল। এর আগের দিনের উইকেট অনুযায়ী নাহিদ তার স্ট্রেংথটাকে ব্যবহার করতে পারেন। তাহলে শিক্ষার জায়গাটা আমরা আসলে কি পেলাম? শিক্ষার জায়গাটা আমি পেলাম সেটা হচ্ছে, এর আগের দিনের যে ধরনের উইকেটের ধরন ছিল, ওই উইকেটের ধরনের নাহিদের যদি তার পেসটাকে সঠিক ব্যবহার করতে হতো, হার্ড লেন্থটা ব্যবহার করলে নাহিদ হয়তোবা সেই জায়গাটা পেতে পারতেন। এর আগের দিনের পিচের কন্ডিশনটা ছিল অনেকটা টেস্ট ম্যাচ কাইন্ড অফ লেন্থ, বা টেস্ট ম্যাচ কাইন্ড অফ লেন্থ যেটাকে আমরা বলি, ওই লেন্থটা থেকে তিনি হয়তোবা বেটার হাইট বা বেটার বাউন্স অথবা বেটার পেস তিনি পারচেজ করতে পারতেন। সো এই জায়গাগুলোই মনে হয় আপনি যত বেশি মাত্রায় ক্রিকেট খেলবেন, যত বেশি মাত্রায় ডিফারেন্ট কন্ডিশনে ক্রিকেট খেলবেন, আপনার জন্য কিন্তু শিক্ষণীয় জায়গায় সেটা। একটা বিষয় আমরা সবসময় বলি, সেটা হচ্ছে যে একটা দেশের কিন্তু সব জায়গায় একই টাইপের কন্ডিশন থাকে না, বা সব জায়গায় একই টাইপের পিচ থাকে না, এবং ভিন্ন ভিন্ন পিচ কিন্তু অ্যাজ আ প্লেয়ার আপনাকে অনেক বেশি মাত্রায় ম্যাচিউর করে তোলে, যে আপনি জানবেন যে কোন পিচে আপনাকে কোন লেন্থে বোলিং করতে হবে, কোন পিচের জন্য আপনার স্টক লেন্থের জায়গাটা কোথায়। নাহিদ আগুন ছড়ানো বোলিং করেছেন, বাট সেখানে অবশ্যই বলতে হবে আজকের পিচের যে কন্ডিশন ছিল সেটা তার স্ট্রেংথ অনুযায়ী সুইটেবল ছিল। এখন যেই দিন পিচের কন্ডিশনটা তার স্ট্রেংথ অনুযায়ী সুইটেবল হবে না, সেদিন তার জন্য একটা অনেক বড় পরীক্ষার জায়গা, এবং সেদিন তার জন্য অনেক বড় শিক্ষণীয় জায়গা যে কিভাবে তিনি পিচের এই কন্ডিশনটাকে ইউটিলাইজ করতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।